আচ্ছা, ইদানিং দেখা যাচ্ছে ইনস্ট্রিম অ্যাডসের এখানে অসংখ্য মানুষের কিন্তু সেটআপ চলে আসছে, কিন্তু সেটআপ আসার পর এটা কিন্তু আবার এরকম লক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লক সিস্টেম আছে তালার মতো, ঠিক আছে, এখন কিন্তু লক হয়ে গেছে। অর্থাৎ ইনস্ট্রিম অ্যাডসে সেটআপ আসছে ঠিকই, কিন্তু লক হয়ে গেছে। এখন অনেকে আমাকে মেসেজ করে বলতেছেন, আপনারা কমেন্ট করে বলতেছেন যে ভাই এতদিন থেকে ফেসবুকে কাজ করি, কোনো ধরনের কোনো সেটআপ তো আসে নাই, কোনো মনিটাইজেশন এখন পর্যন্ত পাই নাই, দীর্ঘদিন থেকে কাজ করতেছি, হঠাৎ করে যা একটা সেটআপ আসলো ইনস্ট্রিম অ্যাডস, এই সেটআপটা এসে আবার এরকম লক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক দেখাচ্ছে। এখন এই সমস্যাটা কী জন্য হচ্ছে বা এটা কাদের কাদের ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করব। যদি এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস, তো অলরেডি ইনস্ট্রিম অ্যাডস একটা সমস্যা চলতেছে। আমি যদি ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করে আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপডেট নিয়ে একটা সমস্যা চলতেছে। সেক্ষেত্রে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি, হয়তো ওই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছে। এখন কথা যেটা সেটা হচ্ছে যে ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ এসে আবার কেন এখানে লক হয়ে যাচ্ছে, এখানে কেন লক হয়ে যাচ্ছে। তো দেখুন, আপনারা সবাই জানেন ইনস্ট্রিম অ্যাডস কিন্তু টোটালি বন্ধ করে দিছে 2024 সালের ভিতরেই কিন্তু, ঠিক আছে, 4 অক্টোবর থেকে কিন্তু ইনস্ট্রিম অ্যাডসকে টোটালি বন্ধ করে দিছে। এটার পরবর্তীতে এই ইনস্ট্রিম অ্যাডসকে তারা ট্রান্সফার করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে নিয়ে গেছে, ঠিক আছে। তো এখানে এই সেটআপটা কার কার আসতেছে, যাদের সেটআপ আসার পর প্রথমত লার্ন মোড দেখায়, এবং কি লার্ন মোডের পরে অনেক সময় দেখা যায় লার্ন মোড চলে যায়, তারপর এখানে আবার লক হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যখন লার্ন মোড আসে অনেকেই কিন্তু চালাকি করে কি করে, ক্রম ব্রাউজার থেকে কিন্তু সেটআপ দিয়ে দেয়। তো যেহেতু অলরেডি বন্ধ হয়ে গেছে, সেটআপ আসতেই পারে স্বাভাবিক, অনেকে চালাকি করে ক্রম ব্রাউজার থেকে সেটআপ দিয়ে দেয়। সেটআপ দেওয়ার পরে কিন্তু ইন রিভিউতে থাকে দীর্ঘদিন থেকে। এখন যে সমস্যাটা সেটা হচ্ছে যে যদি ইনস্ট্রিম অ্যাডস এখানে সেটআপ দেয়, সেটআপ দেওয়ার পরে যদি মনিটাইজেশনে না দেয়, তাহলে সেটআপটা কী জন্য আসলো, আবার কী জন্য রিমুভ হয়ে গেল, আবার কী জন্য এখানে লক হয়ে গেল, এই বিষয়গুলো ক্লিয়ার করতেছে আপনাদেরকে। দেখুন এখন কাদের সেটআপ আসতেছে, অক্টোবরের পরে যারা অলরেডি হচ্ছে যে ভালো ভিউজ ইনক্রিজ করতেছে বা ভালো পারফরমেন্স করতেছে ভিডিওতে, তাদের ক্ষেত্রেই কিন্তু এখানে কিন্তু লার্ন মোর আসতেছে বা সেটআপ আসতেছে, বা সেটআপ আসার পর আবার এখানে কিন্তু লক হয়ে যাচ্ছে। এটা কিন্তু রিসেন্টলি যারা এখন ভালো পারফরমেন্স করতেছে তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। সেটআপ আসার পরে কিন্তু এখানে কিন্তু আবার লক হয়ে যাচ্ছে বা লার্ন মোর কিন্তু চলে গিয়ে আবার এরকম হয়ে যাচ্ছে, আগের মতো হয়ে যাচ্ছে। এখন অনেকে বলতেছেন যে ভাই আমার প্রোফাইলে বা পেজে কোনো সমস্যা কিনা, ইনস্ট্রিম অ্যাডস আমাকে কেন দিচ্ছে না, সেটআপ আসার পরেও কেন আমি সেটআপ করতে পারি না, লার্ন মোর কেন দেখে। দেখুন ফেসবুকে আপডেট চলতেছে, এটাকে সরাসরি কন্টেন্ট মনিটাইজেশনে নিয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু টেকনিক্যাল ইস্যুর কারণে যারা ভালো পারফরমেন্স করতেছে আগের থ্রুতে কিন্তু আগের সিস্টেমে কিন্তু সেটআপ অপশনটা কিন্তু অনেকেরই কিন্তু চলে আসছে। এটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যু। অলরেডি কিন্তু ইনস্ট্রিম অ্যাডস স্পেসিফিকভাবে আলাদা এরকম টুলস থেকে কিন্তু সেটআপ দেওয়া বা মনিটাইজেশন দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখন কিন্তু এরকম আলাদা টুলস থেকে কোনো মনিটাইজেশন দিবে না, এটাকেই মনিটাইজেশন দিবে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে, ঠিক আছে। সেক্ষেত্রে এখন যাদের সেটআপ আসতেছে আপনারা বুঝে নেবেন যে এটা ফেসবুক টেকনিক্যাল ইস্যুর কারণে আসতেছে। আবার সেটআপ আসার পরে যখন এখানে লক হয়ে যাচ্ছে সেটাও আপনারা বুঝে নেবেন এটা টেকনিক্যাল ইস্যু। তো হয়তো একটা সময় এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস টোটালি এখানে রিমুভ হয়ে যাবে। আপনার যে ইনস্ট্রিম অ্যাডস আছে এটাকে কন্টেন্ট মনিটাইজেশনে নিয়ে যাবে ফেসবুক টিম থেকে। এখন যাদের যাদের হচ্ছে যে লক হয়ে গেছে তাদের কাছে একটাই প্রশ্ন যে ভাই যেহেতু আমার এখানে সেটআপ আসছে নিশ্চয়ই আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, এই ধরনের একটা প্রশ্ন থাকে। তো দেখুন এটা এখনও কেউ বলতে পারতেছে না, যেহেতু ফেসবুক টিম বলছে যে 2025 পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন অনলি ইনভাইটেশন থাকবে। সেক্ষেত্রে কিন্তু কেউ বলতে পারবে না যে যাদের লার্ন মোর আসছে বা যাদের সেটআপ আসার পর এখানে আপনার লক হয়ে গেছে, আবার তালা লক হয়ে গেছে, তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে কিনা। অনেকেরই ধারণা হয়তো পাবে, কিন্তু এখন পর্যন্ত শিওর দিয়ে কেউ বলতে পারে না। একদম যে সত্যি কথা আছে সেটাই আপনাদেরকে বললাম, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে যাদের লার্ন মোর বা লক হয়ে গেছে অলরেডি বা সেটআপ এসে আবার চলে গেছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে কিনা। কেননা অলরেডি 2025 কিন্তু চলে আসছে, আর কয়েকদিন বাকি আছে আপনারা সবাই জানেন। কিন্তু এই মুহূর্তে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। ফেসবুক নিজে থেকে বলছে 2025 পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন প্রোগ্রাম থাকবে। তাহলে নিশ্চয়ই 25 জানুয়ারিতে হয়তো কোনো পলিসি বা কোনো সিস্টেম অবশ্যই আসবে। সেক্ষেত্রে যদি কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসে, এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনাদেরকে সেটআপ দিয়ে দিবে বা কন্টেন্ট মনিটাইজেশন দিবে, তাহলে তো এই বিষয়টা হলো না। আমি না জেনে কোনো কথা আপনাদেরকে বা কোনো তথ্য আপনাদেরকে দিব না। আপনারা অপেক্ষা করেন, যাদের হচ্ছে যে সেটআপ আসছে অলরেডি লক হয়ে গেছে কোনো চিন্তা করবেন না, আপনারা একটু অপেক্ষা করেন। যদি লক হয়ে যায় কোনো টেনশন করবেন না, যদি আপনি এলিজিবল হন তাদের হিসেবে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। আর এটা এই সমস্যাটা হয়েছে একটা কারণে, যেমন লক হয়ে গেছে বা সেটআপ এসে আবার চলে গেছে, লার্ন মোর হয়েছে, এগুলো কিন্তু ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণে। ফেসবুক টোটালি এখন আপডেট মোডে আছে, কোনো না কোনো সমস্যা
হতেই থাকে প্রতিদিন বা প্রতিনিয়ত, সেক্ষেত্রে আপনার এগুলো নিয়ে টেনশন করবেন না। তো এই ছিল আপডেট, এই ছিল আপনাদের প্রশ্নের উত্তর যে কী জন্য এখানে লক হয়ে যাচ্ছে সেট আপ আসার পরেও, বা হচ্ছে যে লার্ন মোর কেন দেখায়, এটা ফেসবুকের টেকনিক্যাল পুরোপুরি ইস্যু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আপনার সামনের দিকে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল, আপনার টেনশন করবেন না। আর আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যদি আপনাদের যদি এরকম একটা সমস্যা থাকে যে আপনার মনিটাইজেশন না থাকা সত্ত্বেও যদি আপনার যদি এভাবে ইনকাম শো করে 0 0, এটার রহস্য কী, এটার কারণ কি, যদি আপনি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন।